গতকাল আমরা দেখেছি ঢাকাতে একটা লেগুনা চালককে চাঁদা না দেওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। লেগুনা চালকের অপরাধ কি শুধু চাঁদা দেয় নাই, শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে যারা মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে এরা কখনো মানুষ বলে নিজেদের দাবি করতে পারে না। কি অপরাধ করেছে? আজকে রোজা চলতিছে, চাঁদাবাজি চলতিছে, রোজা চলতিছে, জিনা ব্যভিচার চলতিছে, হত্যা চলতিছে, ধর্ষণ চলতিছে। আজকে হাদিসে এসেছে যে রোজা আসলে শয়তান বন্দী হয়। তা আমার প্রশ্ন হলো, শয়তান যদি বন্ধ হয় তো চাঁদা না দেওয়ার জন্য মানুষ মেরে হত্যা করলে এরা কারা? কথা কন না গা? তার মানে বোঝা গেল রোজার দিনেও যারা চাঁদাবাজি করে, হত্যা করে, গীবত করে, এরা হলো সবচাইতে বড় শয়তান। আল্লাহ তাআলা এই রমজান মাস এত গুরুত্ব এবং তাৎপর্য কেন দিলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আপনারা বলেন তো সবচাইতে সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কেন শ্রেষ্ঠ হলেন? তার কারণ হলেন রাসূলের উপরে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, বলেন তো সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। রাসূল শ্রেষ্ঠ নবী হতো না যদি না রাসূলের উপরে কোরআন নাজিল না হতো। আপনাদের কাছে 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ রাতের নাম কি বলেন তো? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের এত গুরুত্ব তাৎপর্য কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই লাইলাতুল কদরের একদিন যদি কেউ রাতে ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে বেশি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই রাতের এত গুরুত্ব তাৎপর্য কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকেও বোঝা গেল লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কত গুরুত্ব, কত তাৎপর্য। হাদিস শরীফে রাসূল বলেছেন, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে ফরজের সমান সওয়াব দান করবেন। হাদিসে এসেছে যদি কেউ একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ৭০টা ফরজের সমান সওয়াব দান করবেন। এখন আমার প্রশ্ন, এত গুরুত্ব তাৎপর্য কেন? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের কারণে রমজান মাসের এত গুরুত্ব। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা বুঝতে পারলাম রাসূলের সম্মান কোরআনের কারণে, লাইলাতুল কদরের সম্মান কোরআনের কারণে, রমজানের সম্মান কোরআনের কারণে। কোরআন যদি না থাকতো নবী সম্মানিত হতো না, লাইলাতুল কদর সম্মানিত হতো না, রমজানও এত সম্মানিত হতো। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর, রমজান এবং নবী সব কিছু গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে একটা বিষয় জড়িত। সেই বিষয়ের নাম কি? আরো জোরে বলেন। আপনারা যখন বিয়ের বাড়ি বিয়ে খাইতে যান, বরযাত্রী হলো 200 জন, বর কয়টা? কথা বলেন, বর কয়টা? এখন বিয়ের বাড়ি যাওয়ার পরে 200 জনকে যদি গরুর গোশত দেয়, মুরগি রোজ দেয়, বিরিয়ানি দেয়, আর বরক দড়িতে বাঁধে রাখে, আপনারা 200 জন বরযাত্রী সম্মানিত না অপমানিত? আপনারা বলবেন কিসের খাওয়া? যেই বরের জন্য এত সম্মান, ওই বরই যদি অপমানিত হয় আমাদের কোনো সম্মান নাই। রমজানের কিসের সম্মান? লাইলাতুল কদরের কিসের সম্মান? রাসূলের কিসের সম্মান যদি আমরা কোরআনকে সম্মান দিতে না পারি? আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? এখন আসেন আমরা কোরআনকে কেমনে সম্মান করব। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন কোরআনের হক হলেন 4টি। জোরে বলেন, কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। একটু কষ্ট করে বলেন কোরআনের হক কয়টা? ভালো করে লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, বড় ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, কোরআন নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আজম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল কোরআন বুঝেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন দিয়ে পুরো বিশ্ব পরিচালনা করতে হবে, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দী করেছে, উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। এক নয় দুই নয়, বিশ্ব নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ হয়নি। কিন্তু আল্লামা সাইদি যখনই বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট চালাতে হবে, তখনই আল্লামা সাইদিকে জেলে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা আপনাদের বুঝাতে চাইলাম কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, মুসলমান হিসেবে রমজান মাসে আমরা কি শপথ নিতে পারি এই কোরআনের 4টে হক আদায় করতে আমরা কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি? আর এই আন্দোলন করতে গিয়েই এই বাংলাদেশে জামাত ইসলামকে যত ইমানের পরীক্ষা দিতে হয়েছে, তবে আমরা বলেছি আমরা ইমানের পরীক্ষা দেব, জেলে বন্দী হব, আমাদের নেতৃবৃন্দুর মতো ফাঁসির দড়িতে ঝুলবো, তারপর আমরা ইসলামী আন্দোলন থেকে পিছু পা হব। জামাত ইসলাম এবার ক্ষমতায় যায়নি দেখে আপনাদের মন খারাপ নাকি? বিজয়ের মালিক কে? আরে ভাই, আমাদের দায়িত্ব দিন কায়েম করা না, আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। জোরে বলেন কি করা? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, ঈমান গ্রহণ করছে মাত্র 82 জন। কয়জন? তে নূহ নবী কি ব্যর্থ হয়েছে? জাহান্নামে যাবে? নাউজুবিল্লাহ। নূহ নবী দিন কায়েম করতে পারেন, এই জন্য তিনি ব্যর্থ নয়, তিনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ দেখতে চেয়েছে তিনি চেষ্টা করেছেন কিনা। বাংলাদেশে ইসলাম কায়েম হলো কি হলো না? জামাত ইসলাম ক্ষমতায় গেল কি গেল না? কোরআন দিয়ে দেশ চললো কি চললো না? এই প্রশ্ন আল্লাহ আমাদের আখিরাতে করবে না, আল্লাহ প্রশ্ন করবে তোমরা তোমাদের সামর্থ্য মতো এই জমিনে দিন কায়েমের চেষ্টা করেছো কিনা। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? একটা উদাহরণ দিয়ে শেষ করব। মনে করেন যে আমরা হলাম কিষেন, 1 বিঘা জমি আমাদের ধান লাগিয়ে নেওয়ার চুক্তি নিয়েছে একটা গারস্থ, 2000 টাকা দেবে। কয় হাজার? এখন আমাদের দায়িত্ব জমি কি লাগান? ধান লাগানো। এখন আমরা সবাই মিলে 1 বিঘা জমি ধান লাগাইছি, কিন্তু ধান লাগান যেই শেষ হয়েছে কিছু গরু যাইয়া ধানগুলো জমি থেকে খাইয়া শেষ করে দিছে, অথবা কেউ আসে ধানগুলো নষ্ট করছে। এখন আমরা 2000 টাকা গারস্থ থেকে পাবো কি পাবো না? আমাদের দায়িত্ব কি লাগান? ওখানে জমির ধান হলো কি হলো না, ধান পাকলো কি পাকলো না, ওই দায়িত্ব গারস্থর, আমাদের দায়িত্ব ধান লাগানো। একই রকম ভাবে এই বাংলাদেশ ইসলাম বিজয় হলো কিনা এটা আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব দিন কায়েমের সর্বোচ্চ চেষ্টা চালানো। সুতরাং আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে এই জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা হতাশ হব না, মুমিন কখনো হতাশ হয় না, ইমানদারদের জন্য হতাশ হওয়া কোনো জায়েজ নাই। আল্লাহর রহমত, বাংলাদেশের 40% লোক আমাদের সমর্থন করেছে, আমরা বিরোধী দল হয়েছি। বিরোধী দল মানে সরকারি দল হতে আর এক ধাক্কা দেওয়া, কথা কন না গা? বিরোধী দল মানে তো পরিবার সরকারি দল। তে আমরা চেষ্টা করতে করতে মারা যাব, বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের মানুষ এই যে রমজান মাস এসেছে, একটা হাদিস বলে শেষ করি। রাসূল বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা রোজা রাখবে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তবে শর্ত হলো 2টি, 1 নম্বর ঈমান, 2 নম্বর ইহতিসাব। হিসাব করে রোজা রাখতে হবে। আপনি রোজাও থাকলেন মিথ্যা কথাও বললেন, রোজাও থাকলেন গিবতও করলেন, রোজাও থাকলেন চুরিও করলেন, এই রোজাতে জীবনের গুনাহ maaf হবে? রাসূল বলেছেন যেই রোজা রোজাদারকে মিথ্যা ছাড়াতে পারে না, চাঁদাবাজি ছাড়াতে পারে না, অন্যায় ছাড়াতে পারে না, ওই ব্যক্তি রোজা থেকে কোনো লাভ। বাংলাদেশে যে রোজা চলতেছে বলেন তো চাঁদাবাজি কি বন্ধ হয়েছে?
গতকাল আমরা দেখেছি ঢাকাতে একটা লেগুনা চালককে চাঁদা না দেওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। লেগুনা চালকের অপরাধ কি? শুধু চাঁদা দেয় নাই, শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে যারা মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে এরা কখনো মানুষ বলে নিজেদের দাবি করতে পারে না। কি অপরাধ করেছে? আজকে রোজা চলতিছে, চাঁদাবাজি চলতিছে, রোজা চলতিছে, জিনাবে বিচার চলতিছে, হত্যা চলতিছে, ধর্ষণ চলতিছে। আজকে হাদিসে এসেছে যে রোজা আসলে শয়তান বন্দী হয়। তা আমার প্রশ্ন হলো, শয়তান যদি বন্ধ হয় তো চাঁদা না দেওয়ার জন্য মানুষ মেরে হত্যা করলে এরা কারা? কথা কন না গা? তার মানে বোঝা গেল রোজার দিনেও যারা চাঁদাবাজি করে, হত্যা করে, গীবত করে, এরা হলো সবচাইতে বড় শয়তান। ভালো করে বোঝেন, শয়তান বন্দী হলে কি হবে? এই যে মাথার উপর ফ্যান ঘুরতেছে, সুইচ বন্ধ করলে সাথে সাথে ফ্যান কি বন্ধ হয়? অন্তত 1-1.5 মিনিট কিন্তু দেখবেন 100-150 পাক ঘোরে। এইরকম শয়তান বন্ধ করলে কি হবে? শয়তানের রাজত্ব দিয়ে যারা দুনিয়াতে জীবন চালায়, শয়তান বন্দী হওয়ার পরেও এই বাকি রমজানের 1 মাস ওই যে নাটটা ঈদ দিয়ে ছাড়িয়ে দেয়, ওই স্পিডে এরা চলতে থাকে, শয়তানি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা?